বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুলাইমান আলাইহিসসালাম। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর প্রসিদ্ধ নবী ছিলেন। তিনি হযরত দাউদ আলাইহিসসালামের কনিষ্ঠ পুত্র। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব ৯৭৫ থেকে ৯৭০ এর মধ্যে জন্মগ্রহণ করেন। যে চারজন বাদশাহ সমস্ত পৃথিবীর শাসক ছিলেন, হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদের একজন। তিনি পরিণত বয়সে উপনীত হওয়ার পর তার পিতা হযরত দাউদ আলাইহিসসালাম ইন্তেকাল করেন। এরপর আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে নবী হিসেবে দাউদ আলাইহিসসালামের স্থলাভিষিক্ত করেন এবং সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেন। অলৌকিক ক্ষমতা লাভ। নবী হিসেবে হযরত সুলাইমান আলাইহিসসালামের বিশেষ মর্যাদা ছিল। আল্লাহ তাকে পশু পাখি, কীটপতঙ্গ, জীবজন্তু ও জিন ইনসানের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সে সুলাইমান বলল, হে মানুষ, আমাকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সবকিছুর জ্ঞান দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট আগ্রহ। সূরা আন-নামল আয়াত ১৬। তিনি ছিলেন সুবিশাল রাজ্যের রাজা। শাসনকার্য সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদন করার জন্য তিনি রাজ্যের বিভিন্ন স্থানে যেতেন। খুব দ্রুত যাতায়াত করার জন্য মহান আল্লাহ তাকে বাতাসে ভর করে চলাচল করার ক্ষমতা দান করেছিলেন। বাতাসকে তিনি অনুগত করে দিয়েছিলেন। তার যখন যে স্থানে যাওয়ার প্রয়োজন হতো, তিনি বাতাসকে আদেশ করলে বাতাস তাকে তার বিশাল সিংহাসন ও লোকবল সহ মুহূর্তে সে স্থানে পৌঁছে দিত। আল্লাহ তাআলা বলেন, আর আমি বায়ুকে সুলাইমানের অধীনে করেছিলাম। সে সকালে ১ মাসের পথ অতিক্রম করত ও সন্ধ্যায় ১ মাসের পথ অতিক্রম করত। সূরা সাবা আয়াত ১২। আল্লাহ তাআলা জিনদের মধ্যে হতে একদলকে হযরত সুলাইমান আলাইহিসসালামের অধীনে দিলেন। তারা হযরত সুলাইমানের জন্য সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ করে আনত। এছাড়া অন্য কাজও করত, যেমন সুউচ্চ প্রাসাদ, সুউচ্চার ন্যায় বড় পেয়ালা ইত্যাদি নির্মাণ করা। আল্লাহ তাআলা বলেন, আমি অনুগত করে দিলাম শয়তানদের, যারা সকলেই প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি। সূরা সাদ আয়াত ৩৭। তার বিশাল সাম্রাজ্যে গোয়েন্দার কাজ করত। আল্লাহ পাক তাকে হুদহুদ নামক একটি পাখি দিয়েছিলেন। সে পাখিটি তাকে রানী বিলকিস ও তার রাজত্বের সংবাদ দিয়েছে। এ সবই তার অলৌকিক শক্তির নিদর্শন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ৪০ বছর নবুয়তির দায়িত্ব পালন করেন এবং সমগ্র বিশ্বে রাজত্ব করেন। তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব ৯৬০ থেকে ৯২০ সাল পর্যন্ত। তার ইন্তেকালের ঘটনা বিস্ময়কর। বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা ছিল অবাধ্য একদল জিন। তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের ভয়ে কাজ করত, কিন্তু তার ইন্তেকালের আগে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না, আর তার ইন্তেকালের সংবাদ জানলে জিনরাও কাজ করবে না। ফলে বাইতুল মুকাদ্দাস অসম্পূর্ণ হয়ে যাবে। তাই হযরত সুলাইমান আলাইহিসসালাম অদ্ভুত ও এই পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে ব্যবস্থা নিলেন যে মৃত্যুর পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার স্বচ্ছ কাচের নির্মিত মেহরাবে বিশেষ কক্ষে প্রবেশ করলেন। তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠি ভর করে দাঁড়িয়ে গেলেন। যথাসময়ে তার আত্মা দেহ থেকে বেরিয়ে গেল, কিন্তু লাঠির ওপর ভর করে তার দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতো ইবাদতরত আছেন। জিনেরা তাকে জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে থাকে। এমন অবস্থায় ১ বছর অতিক্রান্ত হয়। তার মাঝে বাইতুল মুকাদ্দাসের কাজও সমাপ্ত হয়। অনধিক আল্লাহর ইচ্ছায় হযরত সুলাইমান আলাইহিসসালামের লাঠি উই পোকায় খেয়ে ফেলে। লাঠি পড়ে গেলে হযরত সুলাইমান আলাইহিসসালামের দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তখন সবাই জানতে পারল যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৩ বছর। আল্লাহর বাণী, যখন আমি তার সুলাইমানের মৃত্যুর ঘটালাম, তখন জিন